আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, তুমি কি একবার একবার করে বারবার ব্যর্থ হচ্ছ? তুমি কি রাজশাহীতে, তুমি কি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সকল জায়গায় ব্যর্থ হয়ে যাবা? এরকম যদি তোমার চিন্তা ভাবনা থাকে তাহলে কিন্তু তোমার জন্য এই ভিডিওটা হবে। এবং লাস্ট যে ভিডিওটা অর্থাৎ তোমাদের গুচ্ছের জন্য, সেই গুচ্ছের ভিডিওটাই আমি আজকে কথা বলবো যে তোমার কি কি করা দরকার এবং তোমাকে বাস্তবতা কিন্তু তুলে ধরার চেষ্টা করব এবং ভর্তি প্রস্তুতি তোমার কি রকম নেওয়া দরকার সেই বিষয়ে কিন্তু কথা বলবো। দেখো, লেখাই আছে উচ্চের চান্স নিশ্চিত করতে হলে কিভাবে পড়তে হবে, ভর্তি প্রস্তুতি কিরকম হবে, রুটিন কিরকম হবে, সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। তো এখানে আমাদের মেন বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব। এর আগে তোমাদের অবশ্যই বলবো, যারা দেখবা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক যুক্ত হয়ে গেলে কিন্তু আমাদের সাথে কথা বলতে পারবা। তো আমরা পরবর্তী স্লাইডে যদি দেখি, এইখানে আমরা মেইন ফোকাস করে প্রিপারেশনের আমরা কথা বলবো। জাস্ট যদি তোমরা 5 মিনিট ধরে রাখতে পারো, দেখতে পারো কনসিস্টেন্সি ভাবে, তাহলে তোমাদের কিন্তু হবে। তো আমি মনে করলাম তোমার যে বারবার বারবার যে লক্ষ্যবস্তু, এটা তোমার বেঁচতে যাচ্ছে। তো লাস্ট তোমার লক্ষ্যবস্তু হচ্ছে তোমাকে এই জিএসটি, এই জিএসটি। তোমাকে যদি বলি এখানে কি দেখতে পারতেছে, তুমি বলতে পারো যে স্লাইড দেখতে পারো। তুমি এরকম ভাবে না ভেবে তুমি জাস্ট দেখো যে একটা বিন্দু দেখতে পারতেছ, এই বিন্দুটাই হচ্ছে তোমার লাস্ট অপশন এবং লাস্ট তোমার সাকসেস। তো তুমি এই বিন্দুতে কি দেখতে পারতেছ? জিএসটি অর্থাৎ গুচ্ছে। তো লাস্ট পর্যন্ত তোমাকে কি করতে হবে? পাবলিকিয়ান হওয়ার জন্য গুচ্ছের মধ্যে একটা সিট কনফার্ম করতে হবে, তাই না? তো তোমাকে কিন্তু এই গুচ্ছের মধ্যে কনফার্ম করার জন্য তোমাকে রুটিনটা কিরকম করা দরকার, ভর্তি প্রস্তুতি কিরকম করা দরকার, আমরা কিন্তু কথা বলবো। যদি আমি আজকের কথা বলি, আজকে যেহেতু কয় তারিখ? 4 তারিখ, তাই না? 4/4/25। আমি কিন্তু আজকে আমাদের পেড বেসের মধ্যে আমি যেটা দিলাম যে 4 তারিখের থেকে 8 তারিখের মধ্যে, সরি 9 তারিখের মধ্যে, 9/4/25 এই তারিখের মধ্যে আমি কিন্তু একটা রুটিন দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে যারা প্রিপারেশন নিচ্ছে আমাদের পেড বেসের, তো তোমরা প্রিপারেশন নিচ্ছ যা মনে করো, তাহলে কিন্তু তোমরা একটা এলোমেলো অবস্থায় রয়েছে। তো তখন তোমাকে একটা মেন্টরশিপ বা গাইডলাইনে যখন থাকবে, তখন কিন্তু সে যখন তোমাকে গুছিয়ে দিবে, তোমার পড়াটা সহজ হয়ে যাবে। আমি এই 4 থেকে, অর্থাৎ এই 4 দিন বা 5 দিনের কথা বলি, এই 5 দিন যদি যে পড়াগুলো দিয়েছি, এই পড়াগুলো যদি কেউ কভার করতে পারে, তার আমি মনে করে গুছছে তার 80% শেষ। তো তোমাকে যেটা করতে হবে, এরকম একটা রুটিন করতে হবে যে আমাকে এই রুটিন অনুসারে চলতে হবে। তো গুচ্ছের যদি চান্স পেতে চাও, লাস্ট সময় যেহেতু রয়েছে, এই লাস্ট সময় তুমি একটা রুটিন করবা। রুটিনটা কেমন হবে? রুটিনটা তেমনই হবে। এখানে মনে করো একদিনে 3টা সাবজেক্ট পড়বা এবং এই 3টা সাবজেক্টের মধ্যে মাস্ট, এই 3টা সাবজেক্ট বাদে তোমাকে মাস্ট যেটা থাকতে হবে সেটা হচ্ছে তোমার কি? মুখস্থ পার্ট। কি থাকতে হবে? মুখস্থ পার্ট অবশ্যই পড়তে হবে। এটা নিয়ে আমরা কখনো কথা বলি না, আমাদের বেসেরও না, কারোর সাথে না। কারণ হচ্ছে যে মুখস্থ পাঠ তোমার নিজ দায়িত্বে পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে। সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, পারিভাষিক শব্দ। ইংলিশের মধ্যে কি? স্পেলিং, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ফ্রেজ এন্ড ইডিয়মস, আর হচ্ছে কি? অ্যান্টোনিম, সিনোনিম। তো এটা তুমি প্রতিদিন পড়বা। আর এভাবে যেটা করবা, মনে করো আজকে আমি 4 তারিখ, তো 4 তারিখের মধ্যে আমি কি করব? 4 তারিখের মধ্যে আমি ইংলিশের 4টা থেকে 5টা টপিক নিব, গ্রামাটিক্যাল। তো যেগুলো গুরুত্বপূর্ণ 5টা টপিক। এখন যদি সবগুলো বড় নেও তাহলে কি হবে? মনে করো রাইট ফর্ম অফ ভার্ব নিলা, ন্যারেশন নিলা, এরকম যদি নাও না, মনে করো তুমি এখানে রাইট ফর্ম অফ ভার্ব নিলা, তো এটা একটা কঠিন টপিক, বড় টপিক। তো এটার সাথে আমি কি নিব? ভার্ব নিব। নিব কি? কন্ডিশনাল সেন্টেন্স। কারণটা হচ্ছে কি, একটা বড় রেখে দুইটা ছোট রাখলে তোমার কিন্তু পড়াটা সুবিধা হবে। তেমনই ভাবে মনে করো তুমি এখানে সমাস কি নিলা? সমাস নিলা। এখন যদি সমাজের সাথে তুমি পদ প্রকরণ নাও, শব্দ প্রকরণ নাও না, এরকম নিলে হবে না। সমাসের সাথে তুমি মনে করো কি নিবা? সমাসের সাথে তুমি কি নিবা? উপসর্গ নিবা। কি? উপসর্গ নিবা। এরকম ভাবে তুমি যখন রুটিনটা করবে, তখনই কিন্তু তোমার জন্য এই গুচ্ছের মধ্যে চান্স পাওয়াটা সহজ হয়ে যাবে। তো এর আগে আমি কিছু যদি কথা বলি, আমাদের কিন্তু ইতিমধ্যে আমাদের এক্সাম বেস চলতেছে গুচ্ছ, রাজশাহী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য। আমরা যদি দেখাই তাহলে তোমরা এখানে দেখতে পারবা মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের জন্য আমরা কিন্তু সকল আমাদের পেড বেসের ক্লাস দিয়ে দিয়েছি, পিডিএফ দিয়ে দিয়েছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মেন্টরশিপ। তো মেন্টরশিপটাই কিন্তু তোমাদের মেইন ফোকাস করে লাস্ট সময়। কারণ তোমরা অনেক বই পড়ছো, কিন্তু লাস্ট সময় কিভাবে ভর্তি প্রস্তুতি গোছাবা, কিভাবে পড়তে হবে, সেটা যদি জানতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মানবিক বিভাগ পরিবর্তন কমার্সের জন্য আমাদের এক্সাম বেসের সাথে তোমাদের ক্লাস প্লাস হচ্ছে পিডিএফ। যারা ভর্তি হতে চাও, জাস্ট বলবো হোয়াটসঅ্যাপে নক দাও, দ্রুত ভর্তি হয়ে যাও। মোটামুটি এখন কিন্তু আমাদের 105 জন ভর্তি হয়ে গেছে নিউ বেসে। সো তোমাদের বলবো এখানে ভর্তি হয়ে যেতে। আচ্ছা, আমরা ভর্তি প্রস্তুতির মধ্যে চলে আসি। আমাদের মেইন ফোকাস তো আমাদের ভর্তি প্রস্তুতি। আর যদি আমরা চলে আসি এখানে, তো কি বললাম, যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও গুচ্ছের মধ্যে, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে রুটিন করে ফেলা। রুটিন কি? রুটিন করে ফেলা। 2 নাম্বার যে বিষয়টা কথা হলো সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক।
প্রশ্ন ব্যাংকের আমি এর আগে আমি কথা বলবো, প্রশ্ন ব্যাংক বাদ দিয়ে তুমি শর্ট সিলেবাসটা পড়ো। কি প্রশ্ন ব্যাংক বাদ দিয়ে তুমি শর্ট সিলেবাসটা পড়ো। অর্থাৎ শর্ট সিলেবাস কি, শর্ট সিলেবাসের যে টপিক রয়েছে সেই টপিকগুলো তুমি শেষ করে ফেলো। তুমি মনে করো এই শর্ট সিলেবাসে তুমি দেখতে পারবা কি সমাস, মনে করো সমাজ। তো এই সমাজ শর্ট সিলেবাসে আছে মানে তুমি এখান থেকে একটা প্রশ্ন পাবা, বুঝছো? মনে করো তুমি শর্ট সিলেবাসে ন্যারেশন, ন্যারেশন, তো এই ন্যারেশন আছে মানে তুমি এখান থেকে প্রশ্ন পাবা। সো আমি মনে করি তুমি যদি শর্ট সিলেবাসটা ফলো করতে পারো তুমি 80% কমন পাবা। আর গুচ্ছের মধ্যে কি 80% তোমার লাগবে না, আমি বললাম কি 60+ তুমি টার্গেট করো, তুমি টপ সাবজেক্টে পড়তে পারবা এবং গুচ্ছের মধ্যে যে টপ বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোতে পড়তে পারবা। তো যদি তুমি একটু ফলো করতে পারো প্রশ্ন ব্যাংক বাদ দিয়ে শর্ট সিলেবাসের টপিকগুলো এবং রুটিন করতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য একটা সুবিধা হবে এবং তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এর সাথে সাথে যেহেতু মোটামুটি 20 দিনের মতন রয়েছে মনে করো, তাহলে তোমাকে যেটা করতে হবে ধারাবাহিকতা। কি ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা যদি রক্ষা করতে পারো, সরি, এই ধারাবাহিকতা যদি রক্ষা করতে পারো তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা বা পার্সেন্টেজ হাই হয়ে যাবে। কারণ হচ্ছে হাই হওয়ার একমাত্র কারণ হচ্ছে তুমি ধারাবাহিকতা। মনে করো তুমি একটা কাজ যদি 5 দিন করে দেখবা ওই কাজের মধ্যে তোমার ভালো লাগা কাজ করবে এবং ওই কাজটা তুমি ভালো পারতেছো, তেমনই ভাবে তুমি যদি 20 দিন ধারাবাহিকভাবে পড়তে পারো ওভারঅল তোমার কাভার হয়ে যাবে। এবং লাস্ট যেটা কথা হলো প্রতিদিন তুমি যেটা পড়ো সেটার উপর একটা পরীক্ষা দাও। আমরা একটা কথা আছে না, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। অর্থাৎ তুমি যদি প্র্যাকটিস করতে পারো আমি ধরে রাখতে পারো তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার খুবই সম্ভাবনা থাকবে। মরার আগে মরো একটা কথা আছে না, তো তুমি মৃত্যুর পর তোমার কি হবে এরকম ভাবে যখন চিন্তা ভাবনা করবে তখন কিন্তু তোমার অনেক কিছু উপলব্ধি হবে। তেমনই ভাবে তুমি যখন এক্সাম হলে তোমার সাথে কি হতে যাচ্ছে, তোমার কি কি ভুল হতে যাচ্ছে, সেই ভুল যদি আগে পরীক্ষা দিয়ে সমাধান করো তাহলে কিন্তু তোমার জন্য সুবিধা হয়ে যাবে। তো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর যারা আমাদের সাথে ভর্তি প্রস্তুতি নিতে চাও অতি শীঘ্রই আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।